না না, রাজনীতি না। এই দিনে দিন না, সামনে কিন্তু দিন আছে। কোরআনের হক কথা বললে, কোরআনের কথা শুনলে গায়ে চুলকানি ধরে না। ক্ষমতা দেখানোর জায়গা পাও না। না, আমি কি ব্যাখ্যায় যাব না, শেষ করে দেব? এই আলোচনার মাঝখানে কাউন্টার দিলে আলোচনা করার মন মানসিকতা থাকে? আজ এই দেশে আল্লাহর ইসলাম জিন্দা করবার পক্ষে, কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে আলেমরা জেলখানায় গিয়েছে, অনেকে জীবন দিয়েছে। এই কথা বল না কেন? অনেকের রক্ত জমিনে পড়ছে, অনেকে রাতের বেলা ঘুমাতে পারছে না। আজ না হোক কাল, 10 বছর পরে হলেও আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হবেই হবে। না না, রাজনীতি না তোরে ভাই। আরে কে কে রাজনীতির কথা বলতেছে? কে বলেন না, কে কে রাজনীতির কথা বলছে? ওরে ধরে নিয়ে আসেন তো। এ কি কোনো রাজনীতির কথা? আপনি যদি নমরুদের কথা শুনেও রাগ করেন, আপনি ফেরাউনের কথা শুনেও রাগ করেন, আবু জাহেলের কথা শুনে, আমি বলবোটা কি? আমারে বলেন কি চাচা, আমি বলবোটা কি? হ্যাঁ, কোথায় গেল ওই ভাই? আরে বাইরের থেকে ওদেরকে ধরে নিয়ে আসেন না। আমি কোন কথাটা দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বলেছি? এই ছোট ভাই কোথায়? কোথায় লোক? হ্যাঁ, আসো দেখি, আসো দেখি। আরে আসো দেখি, কোথায়? পিছন থেকে এত গুতুগুতি করে কেন? হ্যাঁ, তোমার কত বড় সব, সামনে আসো। এই দিনে দিন না, সামনে কিন্তু দিন আছে। কোরআনের হক কথা বললে, কোরআনের কথা শুনলে গায়ে চুলকানি ধরে না। কোনো রাজনৈতিক কথা বলেছি ভাই? বলেন না কেন? আপনি যদি নমরুদের কথা শুনে রাগ করেন, ফেরাউনের কথা শুনে রাগ করেন, আমি বলবোটা কি? আমারে বলেন। আমি মনে হয় ওই সামনে নির্বাচনে আসবো না, এই জন্য ভোট বাড়াচ্ছি। না, আশা করছি আপনি এটা করবেন না। কোরআন আছে, ইসলাম আছে, থাকবে। ওই পক্ষে যারা কাজ করছে ওরাও থাকবে, যারা সিটারি বাটপারি করছে এরা সামনে থাকবে না। 96% মুসলমানের দেশে মুসলমানকে কোরআন থেকে, ইসলাম থেকে, আলেমদের থেকে আর আলাদা করা যায় না, যাবে না। প্রয়োজনে বাংলার মাটিতে মুসলমানের আবারও 71 কায়েম করবে। তখন রক্ত দিয়েছে, আরো দেবে। এরপরও কোন চিটারের কাছে, বাটপারের কাছে মাথা নত করে না, করবে না। ক্ষমতা দেখানোর জায়গা পাও না। না, রাজনীতি করছে। আমার কি কিসের দরকার রাজনীতি করা? চার দোকানে তুমি ইয়ে করে, এদিকে আসো। কোন কথাটা আমি রাজনীতির কথা বলছি? দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। আমি আপনাদের মাঝে সূরা মুদ্দাসসিরের 74 নম্বর আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না, শেষ করে দেব? এই আলোচনার মাঝখানে কাউন্টার দিলে আলোচনা করার মন মানসিকতা থাকে? কেন এই কাজগুলি আপনি করছেন? আপনার তো পরিচয় আছে, আপনি মুসলিম, আপনার জন্ম হয়েছে মুসলমানের ঘরে। কথা বলেন না কেন? আপনি পৃথিবীতে আসার সময় আমার মতো আলেমদের স্লোগান দিয়ে পৃথিবীতে আপনি এসেছেন। আবার বিয়ের সময় আমাদের লেগেছে, আবার যেদিন আপনি মারা যাবেন একেবারে 40 খাওয়া পর্যন্ত আমাদের লাগবে। তা আমাদের দেখে এত চুলকি কেন আমারে বলেন? আজ আমরা মসজিদে হক কথা বলতে পারি না, আপনি আমাদের চাকরি খাবার ধান্দা করেন। আমরা ময়দানে স্বাধীনভাবে কথা বলতে পারি না, আপনি আমার নামে মিথ্যে মামলা দিয়ে জেলায় আসা বন্ধ করে দেবেন। এই কথা বলবেন? আরে ভাই, আপনি তো মুসলিম, আপনার তো একটা পরিচয় আছে। এই কাজগুলি আপনার দ্বারা মানায় না। এগুলি হিন্দু করুক, বৌদ্ধ করুক, খ্রিস্টান করুক, অসুবিধা নেই, কিন্তু আপনার তো পরিচয় আছে আপনি মুসলিম। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন কোরআনের মাহফিল বন্ধ করেন? কেন কোরআনের মাহফিল থেকে আলেমদের ধরে আপনি থানায় নেন? কেন মসজিদে হক কথা বলার কারণে ইমামের চাকরি আপনি খেয়ে ফেলেন? আমারে বলেন। আর সামান্য কয়েকটা দিনের জন্য আপনি এই কাজগুলি করছেন, কি জবাব আপনি দেবেন আমার আল্লাহর আদালতে? বলেন।
ওই দিন আমার আল্লাহ তাআলা যখন আপনাকে দাঁড় করাবে, ডাক দেয়া বলবে, আব্দুর রহমান, এতদিন ধরে দুনিয়ায় তুমি বেঁচে ছিলে, 70, 80, 90 বছর হায়াত পাবার পরে এই কাজগুলি করেছিল কেন? আমারে বলো। আপনি কি জবাব ওই দিন দেবেন? আমারে বলেন। আজ আপনি যা করছেন চিন্তা ভাবনা করে বলেন, আপনি কি আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান আলেমদের ঠেকাতে পারবেন? কথা বলেন না কেন ভাই? আজ আলেমরা যে পরিমাণ জেলখানায়, তার চেয়ে বেশি আলেম বাংলার মাঠে। আজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বাংলাদেশের এমন কোন জায়গা বাদ নাই সেই জায়গায় আজ কোরআনের মাহফিল না হচ্ছে। এক আমির হামজাকে আজ জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। বাংলাদেশে তাকান, রহ রহ আমির হামজা বের হয়ে গেছে। এক আজহারিকে মালয়েশিয়ায় তাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে তাকান, হাজার হাজার আজহারির ক্যাসেট বাড়ছে। আমাদের বড় হুজুরকে 1 যুগ ধরে জেলখানায় বন্দি করা হয়েছে। তাতে কি বাংলাদেশে ওই হুজুরের কণ্ঠবাদ নেই? প্রত্যেকটা জেলায় জেলায় বাড়ছে। আপনি ষড়যন্ত্র করে আলেমদের নামে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিয়ে, ইসলামপন্থী মানুষের উপরে মিথ্যা মামলা দিয়ে তাদের উপর রিমান্ড জারি করে দিয়ে জেলখানায় নিয়ে এদেশ থেকে ইসলাম আর কোরআনকে আপনি বিদায় করতে পারবেন না? পারেন না? মুহূর্তের ভেতরে নমরুদের মতো, ফেরাউনের মতো, আবু জাহেলের মতো আমার আল্লাহ আপনারে বিদায় করে ছাড়বে। মাস্তানি দেখার জায়গা পান না, পৃথিবীতে ক্ষমতা দেখার জায়গা পান না। কত জায়গায় ক্ষমতা দেখার, মাস্তানি দেখার জায়গা আছে। কথা বলে না কেন? আপনি সে জায়গায় মাস্তানি দেখাতে পারেন না, বরং আরো লাইসেন্স দিয়ে ওপেন করে দেন। আর আপনি সব সময় খালি মাস্তানি দেখান আমাদের মতো নিরপরাধ আলেমদের কাছে, যারা ইসলামের সমাজ রাষ্ট্র গঠন করতে চায়, ইসলামপন্থী মানুষদের কাছে। আন্দাজে একটা মামলা দেখেছে, ওই লোক রাতের বেলা ওর স্ত্রী নিয়েছিল ঘুমায়, আন্দাজে মামলা দিয়েছে গাছ কাটার, অথচ ওই লোকটা গাছ দেখেই নেই। আপনি এদেশের আলেমদেরকে মারবেন, মারেন, অসুবিধা নেই, কিন্তু আপনি যে মিথ্যা মামলাগুলো দিয়েছেন, শয়তানও তো বিশ্বাস করে না। আমারে আপনি ধরে নিয়ে গিয়ে মারবেন, মারেন, জেলখানায় দেবেন, দেন, কিন্তু তহবাদ, অপবাদ, মিথ্যে মামলা কেন দেন? আমারে বলেন। এখন তো মামলা আগে হয় না, থানায় নিয়ে যাবার পরে মামলা হয়। দুনিয়ার মানুষ আপনার মামলা হামলা থেকে, জেল জুলুম জরিমানা থেকে রক্ষা না পেলেও আমার আল্লাহর মামলা হামলা থেকে এই মাজলুম মানুষেরা রক্ষা পাবে। কিন্তু আপনি আমার আল্লাহর মামলা হামলা থেকে রক্ষা পাবেন না। আপনাকে আমি বলছি, আপনি এই কাজগুলি করবেন না, স্যারেন্ডার করেন, আত্মসমর্পণ করেন, আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর ইসলামের দিকে ফিরে আসেন। আমার আল্লাহ তাআলা হয়তো আপনাকে হযরতে ওমরের মতো বানিয়ে দিতে পারে। সেই সময় হযরতে ওমর ইসলাম কবুল করবার আগে তিনি ছিলেন সন্ত্রাসীদের লিডার। সন্ত্রাসীদের, আরো জোরে, তিনি ছিলেন সন্ত্রাসীদের লিডার। বিশ্ব নবীকে হত্যা করবার মতো কাজটা হাতে নিয়েছিলেন। এক পর্যায়ে তিনি যখন আল্লাহর ইসলামের কাছে সারেন্ডার হলেন, মাথা নত করলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। হযরতে ওমরের সম্মান আমার আল্লাহ কমায় দেয়নি, পূর্বের জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এমন সম্মান মর্যাদা আল্লাহ ওমরের বাড়িয়েছে। ওমর যে রাস্তা দিয়ে যেত, শয়তান যাবার সাহস করত না। আপনি আমার দিনী ভাই, আপনি যে কাজগুলি করছেন ভাই, ছেড়ে দেন, বন্ধ করেন। আপনি যদি বলেন যে না আমি পারব না, আখেরাত আছে, পরকাল আছে, ওই দিন আপনি ধরা খাবেন। আর ওই দিন যদি আপনি ধরা খেয়ে যান, জাহান্নাম ছাড়া আপনার কোনো জায়গা। বলেন বলেন, আমি আবারও আপনাকে বলছি, আপনি পারবেন না। আল্লাহর ইসলাম আছে, আল্লাহর কোরআন আছে, ওই পক্ষে যারা কাজ করছে ওরাও আছে, ওরাও থাকবে, হয়তো আপনি থাকতে পারবেন না। ইতিহাস একদিন লেখা হবে, আজ যদিও লেখা হচ্ছে না। নমরুদের ইতিহাস লেখা হয়নি, কথা কয় না ভাই। ফেরাউনের ইতিহাস, বাদশাহ আব্রাহার ইতিহাস, আবু জাহেলের ইতিহাস, আবু লাহাবের ইতিহাস, কারো ইতিহাস বাদ যায়নি, আপনার ইতিহাসও বাদ যাবে না। আজ না হয় 10 দিন পরে হোক,
যে দেশে ৯৬% মুসলমান বসবাস করে, যে দেশের ওপরে মুসলমানের রক্ত ঝরেছে, হাফেজে কোরআনের রক্ত পড়েছে, যে দেশের আলেমরা জালিমের জেলখানায় দিনরাত কান্না করছে, ওই দেশে আজ না হোক 10 বছর পরে হোক আল্লাহর ইসলাম কায়েম হবেই হবে। এই কেউ ঠেকাতে পারবে? উহুদের যুদ্ধের একটা ঘটনা বলছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আপন চাচা আমিরে হামজা, কাফেরের বাচ্চারা তাকে টুকরো টুকরো করে ফেললো। এক পর্যায়ে তার লজ্জাস্থান পেনিসটা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে ফেললো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার চাচার এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারলেন না, চোখ থেকে ঝরঝর করে পানিগুলি ফেলাচ্ছিলেন। হঠাৎ করে হযরত আবু বকর আওয়াজ দিয়ে বলছেন, হে রাসূল, আমাদের কি কোনো পরিবর্তন আসবে না? সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা সূরা নাহলের শেষ আয়াতগুলি নবীজির উপরে নাজিল করে দিলেন। হে নবী, আপনি ধৈর্য হারা হবেন না, আপনার সাহাবীদেরকে আপনি ধৈর্য হারাতে বলবেন না। তারা যেন আমি আল্লাহর উপরে ধৈর্য ধরে, তারা যেন টেনশন না করে। যে জমিনের উপরে ইসলামপন্থী মানুষ, আপনার চাচার রক্ত পড়েছে, আপনার সাহাবীদের রক্ত পড়েছে, আজ না হোক কাল ইসলামের জন্য জমিনটা কোরবান হয়ে যাবে। কেন আপনি এই কাজগুলি করেন? এগুলি সম্পূর্ণ শিরক। আশা করছি আপনি করবেন না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করি, কিন্তু শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। পৃথিবীতে জেনে শুনে বুঝে তারা এই শিরকের মতো গুনাহ করবে, এদের জন্য জান্নাত হারাম করে দেবে কে? বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়ুশরিকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। এটা সূরা মাইদা 5 নম্বর সূরা, 7 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 72 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা জেনে শুনে বুঝে শিরক করবে, মহান আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দেবে। শিরক করা যাবে? সব করবেন কার জন্য? আরো জোরে। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, ইখলাসের সাথে, সততার সাথে, বিশুদ্ধ নিয়তে কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করতে পারে, মহান আল্লাহ কিয়ামতের ময়দানে একে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। আর শিরক নিয়ে আপনি যাই করেন না কেন, ওটা আল্লাহ নেয় না, নেবে না। এই জন্য আমার আল্লাহ চায় আপনার ইমানটা যেন হয় শিরক মুক্ত। আপনি আল্লাহ তাআলার উপরে শতভাগ বিশ্বাস করবেন, সব কিছু দেবার ক্ষমতা রাখে কে? আপনি পারছেন না। এই জন্য সেই সময় আল্লাহ তার রাসূলকে কথা বলছিলেন, হে রাসূল, আপনি तमाम পৃথিবীর মানুষদের বলে দেন, নিশ্চয় নামাজ, কুরবানি, জীবন, মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্যে? আরো জোরে। আপনার আমার জন্য, আপনার আমার যা হবে কার জন্য হবে? এখন ওই আল্লাহ তাআলার রাজি খুশির জন্য আপনি আমি যদি করতে না পারি, আপনি আমি দুনিয়ায় ধরা খাবো, আর আখিরাতের ময়দানে এই ধরার জন্য জাহান্নাম ছাড়া কোনো জায়গা হবে। প্রিয় মাগুরাবাসী, অনেক কথা আমরা বলে ফেললাম। আল্লাহ তাআলা যেন দয়া করে বাস্তব জীবনে এই কোরআনকে আমাদের নেবার, এই পক্ষে আমাদের থাকবার, কোরআনের কারণে যে সম্মান আবু বকর ওমরের বেড়েছে, ওই রকম সম্মান যেন আল্লাহ আমাদের প্রত্যেককে বাড়িয়ে দেয়। শুনতে এসেছি কোরআন, শুনতে এসেছি কি? আরো জোরে। হ্যাঁ, এই কোরআনের যত কথা আজকে হবে, প্রত্যেকটা কথা যেন আমরা আমাদের জীবনে ফিট করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। আজ কোরআন আছে যাদের জীবনে, তাদের জীবনে শান্তি আছে না নেই? যাদের জীবনে নেই, অশান্তির দাউ দাউ করে আগুন জ্বলছে। এই কথা বল না কেন? আপনি সূরা তহা 20 নম্বর সূরা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 124 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ এত কথাই আয়াতটার ভেতরে দিয়েছে। আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার জিকির নামক কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তার জীবনটাকে দঙ্কা, আটোসাটো, অশান্তিতে ভরে দেব। কে বলছে? আরো জোরে।
আর যাদের জীবনে কোরআন নেই, যে মানুষগুলি কোরআনের পক্ষে নেই, আপনি তাকান, ওদের জীবনে দঙ্কায় ভরপুর। কোটি কোটি টাকা ব্যাংকে থাকতে পারে, শত শত বিঘার জমির মালিক তারা হতে পারে, এ চেয়ারে তারা বসে দীর্ঘদিন থাকতে পারে। আপনি তাকান, তাদের জীবনে শান্তি নেই। এমন এমন রোগ আল্লাহ ধরিয়ে দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার খাবার ওর ঘরে পড়ে আছে, ও দেখে মানুষ এসে খেয়ে মুস্কি মারে। এই কথা বল না কেন? আর যাদের জীবনে কোরআন নেই, আপনি তাকিয়ে দেখেন, তারা অশান্তির দাউ দাউ করে আগুনের ভিতরে জ্বলছে। আর কোরআন যাদের জীবনে আছে, তাদের জীবনটা শান্তিতে ভরে দিয়েছে কে? বলেন। সেই কোরআন আজ আপনার জীবনে তাকালে পাওয়া যায় না। সূরা যুখরুফের 36 নম্বর আয়াত দেখবেন, ওমাইয়া আশু আন যিকরি ওমাইয়া আশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। কি দিয়েছেন আল্লাহ আয়াতের ভেতরে? আল্লাহ আবারও বলছে, যারা আমার এই যিকির নামক কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান, আল্লাহ তাআলা বলছে নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আমি আল্লাহ তার জন্য শয়তানকে সঙ্গী করে দেব, সাথী করে দেব। এ কথা আমার বলেন বলেন। যাদের জীবনে কোরআন নেই, আপনি তাকান, তারা শয়তানকে হার মানিয়ে ফেলছে। এই জন্য মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের প্রত্যেকের কাজ হবে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সব জায়গায় যেন আল্লাহর কোরআন থাকে। এ কোরআনের সমাজ রাষ্ট্র গঠন আমরা যেন করতে পারি, ওই পক্ষে থাকতে পারি, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চলবে। আছে? নেই? আজ আমরা পারছি না। প্রিয় মাগুরাবাসী, এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে কোরআনের পক্ষে থাকা, কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে কাজ করা। আর এই কাজ করতে গিয়ে যদি জেলখানায় যাওয়া লাগে, জীবন দেওয়া লাগে, ফাঁসির দড়িতে ঝোলা লাগে, এটা আপনার আমার জন্য জান্নাতে যাবার কাফারা। এই কথা বল না কেন? যুগে যুগে যত নবী আর রাসূল এসেছে, প্রত্যেকেই আল্লাহর হুকুমাত সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে কথা বলতে গিয়ে জালিমের জেল খেটেছে। আজও জেলখানাগুলির দিকে তাকান, চোর সিটার বাটপারের তুলনায় আলেমদের সংখ্যা বেশি। এই আলেমদের কোনো অপরাধ নেই, একটা অপরাধ, তারা চায় কোরআনের সমাজ রাষ্ট্র। শুধু কোরআনের সমাজ রাষ্ট্র গঠন করবার পক্ষে আন্দোলন করতে গিয়ে অনেকে জেলখানায় কাতরাচ্ছে, অনেকে রিমান্ড পর্যন্ত দেয়া হচ্ছে। সেই সময় নবী রাসূলদের যেমন কোনো অপরাধ ছিল না, আজও বাংলার জেলখানাগুলিতে যে সমস্ত আলেমরা জিম্মি হয়ে আছে, যে সমস্ত আলেমরা বন্দী আছে, একটা বার এদের জীবনী নিয়ে, এদেরকে নিয়ে আপনি থিসিস করেন, থিঙ্ক করেন, এদেরও কোনো অপরাধ নেই। একটাই অপরাধ, আল্লাহর দিন, আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম করা। এই জন্য এক পক্ষ সহ্য করতে না পেরে তাদেরকে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিয়েছে। এই কথা বল না কেন? বাস্তবেই তাদের কোনো অপরাধ নেই। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীতে যদি ভালো মানুষ থাকে, তারা হলো আলেম। আজ এই সমস্ত আলেমদেরকে কালার করে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নেওয়া হয়েছে, যেটা শয়তান পর্যন্ত মানতে পারে না। কি অপরাধ ওই সমস্ত আলেমদের আমারে বলেন? আজ সামান্য কয়েকটা দিন চেয়ারগুলিতে থাকার টার্গেট নিয়ে আপনি এই কাজগুলি করলেন। আপনি কি মানুষ? আপনি কি মরবেন না? আজ আপনি যে কাজ হাতে নিয়েছেন, কোরআন হাদিসের চশমা লাগিয়ে আমরা দেখতে পাই আপনি নমরুদ, ফেরাউন, আবু জাহেলকে হার মানিয়ে ফেলেছেন। আজ যাদের নামে মিথ্যে মামলা দিয়ে আপনি জেলখানায় নিলেন, রিমান্ড দিলেন, তার পরিবারের কি অবস্থা একটাবার তাকান। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের নামে রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করছে, তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে চোখের পানি ফেলছে। এই পরিবারগুলির দিকে তাকান, কি পরিমাণ আর্তনাদ শুরু হয়ে গিয়েছে। একজনেরও চিৎকার, একজনেরও হাজারি রোনাজারি, চোখের পানি ব্যথা যাবে না। দুনিয়ায় আপনার বিচার কেউ না করলেও আমার আল্লাহ করবে। সেই সময় নমরুদ সার পায়নি, ফেরাউন সার পায়নি, আব্রাহা সার পায়নি, আবু জাহেল সার পায়নি, আপনিও পারবেন না। এই কথা বলে না কেন?
যুগে যুগে যারাই আপনার মতো করেছে কাউকে আমার আল্লাহ ছেড়ে দেয়নি, অতএব আপনাকেও দেবে না। আর সামান্য ক্ষণিকের কয়েকটা দিনের জন্যে আজ আপনি এই কাজগুলি করতে পারলেন, আপনারে মানুষ বলা যায় না, আপনারে বলতে হয় জানোয়ার। এই কথা বলেন না কেন? আপনি মারা যাবার পরে মুসলমানেরা ইন্না লিল্লাহ বললে গোনা হবে? আপনার জানাজায় গিয়ে দোয়া কালাম পড়লে মুসলমানের গোনা হবে? আপনার জানাজা দিলে কি আর না দিলে কি? এই জন্য চিরদিন দুনিয়ায় আপনি থাকবেন না, আমার আল্লাহ আপনাকে চিরদিন দুনিয়ায় রাখবেও না। কখন কোন সময় আজরাইল পাঠাই দিয়ে ধাক্কা দিয়ে গোরস্থানে নেবে আপনি টেরেই পাবেন না। আমি অনেক দূর থেকে এসেছি, আজরাইলের ধাক্কা খেয়ে আপনি যেন ওই গোরস্থান থেকে জাহান্নামের ময়দানে না যান, জাহান্নামের আগুনের জ্বালানি আপনি না খান। আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে সেভ করতে চাই। আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি যা করছেন, আপনি শয়তানকে হার মানিয়ে ফেলছেন। আমার আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে কি করে? আপনি কি এই বসে আছেন? কথা বলেন না কেন? আমি আবারও বলছি, আমি আপনার রক্তের সম্পর্কিত ভাই না হলেও আমি আপনার একজন দ্বীনী মুসলিম ভাই। আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি যা করছেন, আপনি শয়তানকে হার মানিয়ে ফেলছেন। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosni 24. Enjoy the Holy Quran.